আসসালামু আলাইকুম মারুফ, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমি তো লিংক দিলাম গ্রুপে, কেউ তো ঢুকতেছে না। তুমি একটু বলো যে ঢুকতে, তার আগে আমি একটু ফাইলগুলো তৈরি করি। গ্রুপে বললে দাও যে ক্লাসে ঢুকতে। আজকে 7 নম্বর ক্লাস। index.html। 2টা আলাদা সেকশন তৈরি করে রাখলাম। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। দেখি আজকের ক্লাসটা কিসের। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে ডিপ ক্লাস। ওকে। আচ্ছা, ক্লাস 7 ডিপ ক্লাস। সো আমি এখানে শর্টকাটটা করি, html:5, এর নাম থাকবে ডকুমেন্ট বা div স্টাইল। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা কি html এর সাথে এটার সাথে কি লিংক আপ করাই দিতে হবে। html এন্ড css টা কি লিংক আপ করাই দিতে হবে। সো লিংক আপ করানোর জন্য কি আমার হেড পার্টের ভিতরে কি লিংক আপটা করাইতে হবে। সো এই জন্য এখানে লিখতে হবে যে লিংক এর ভিতরে আবার রিলেশন নামে অ্যাট্রিবিউট নিতে হবে। রিলেশন ইকুয়াল টু স্টাইল শিট, এরপর আছে টাইপ টেক্সট সিএসএস href style.css। ওকে, এতটুকু আমাদের লিংক আপ করানো গেল। এখন আমরা কি ডিপ ক্লাস নিয়ে আজকে কাজ করব। যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আমরা বিভিন্ন পার্টে পার্টে কিন্তু ভাগ করা দেখি। তো সেই পার্টগুলো আমরা আজকের সেকশনে ভাগ করব। ফার্স্টে হচ্ছে করব আইডি সেকশন, আইডি দিয়ে কাজ করব। ট্যাগ নিয়ে আজকে কোনো কাজ করব না, আইডি এন্ড ক্লাস নিয়ে সব কাজগুলো করব। ঠিক আছে। সো এখন আমরা ফার্স্টে এখানে একটা ডিপ সেকশন নেই, যে ডট কন্টেইনার।
কন্টেইনার নামে কি একটা পার্ট নিলাম আমি, পুরো একটা সেকশন। সো কন্টেইনার পার্টটার ভিতরে এই যে দেখো আমি পুরো সেকশনটার জন্য একটা কন্টেইনার পার্ট, আমি এই যে বডি পার্টের ভিতরে যত কাজ করি না, আজকে কাজগুলো করব কন্টেইনার পার্টের ভিতরে। কন্টেইনার নামে কি আমি একটা ডিপ নিলাম। সো কন্টেইনার ডিপটার ভিতরে আমি এখানে লিখবো যে রো 1 ডট রো 1। এরপরে রো 1 এর ভিতরে এখানে কন্ট্রোল জেড দিয়ে আমি এটা কয়েকবার বানাই নেই। এটা দিলাম 2 এন্ড এটা দিলাম 3। আচ্ছা আমরা এতটুকু সেকশন একবার করি, ঠিক আছে। সো কন্টেইনার পার্টটা করার জন্য আমরা ফার্স্টে এখানে যে কাজটা করব, এখানে কন্টেইনারটা ধরবো, আর তার আগে আমরা এখানে আরেকটা কথা লিখে দিব, সেটা হচ্ছে এখানে স্টার স্টার দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। স্টারটা দেওয়ার পরে সিএসএস ফাইলের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে লিখবো যে মার্জিন 0, এরপরে হচ্ছে প্যাডিং 0, ঠিক আছে। মার্জিন 0 আর হচ্ছে কি প্যাডিং 0, এই কথাটা কি আমরা এখানে লেখা দিব। এই কথাটা লেখার মানে হচ্ছে এইটা যে মনে করো আমরা কোনো একটা লিখি না, কোনো একটা শব্দ যখন বিভিন্ন সেকশনে ভাগ করি, তখন অনেক জায়গায় দেখা যায় কি ফাঁকা ফাঁকা স্পেস নাই, মানে ওই স্পেসগুলো আমাদের কোনো দরকার হয় না, ওইটা দেখতেও বাজে লাগে, কোনো দরকার হয় না, ওই বাজে লাগে ওই স্পেসটা আটকানোর জন্য, মানে ওই স্পেসটা ভরাট করার জন্য কি আমরা এই সেকশনটাকে ব্যবহার করি, যে মার্জিন 0 অ্যান্ড হচ্ছে কি প্যাডিং 0, কোনো মার্জিনের জন্য ফাঁকা নেবে না, আর হচ্ছে কি কোনো প্যাডিং এর জন্য কি কোনো ফাঁকা স্পেস নেবে না। এটা হচ্ছে এটার কাজ, যে মার্জিন 0 অ্যান্ড হচ্ছে প্যাডিং 0। এরপরে আমরা ফার্স্ট এই সেকশনটা ধরবো কন্টেইনার পার্টটা। সো এটা ধরার জন্য আমরা এখানে ডট দিয়ে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কয়টা বানিয়ে নিলাম কন্ট্রোল ডি দিয়ে, ওকে। সো এটার ভিতরে আমি কন্টেইনার পার্টটা ধরাবো। কন্টেইনার পার্টের পর আছে আমার রো 1, এটাও ধরবো। আমি সবগুলো পার্ট একটু লেখা রাখি, এরপরে কাজ করি। এরপরে রো 2, এরপর হচ্ছে রো 3, ওকে। সো আমার সেকশনগুলো ভাগ করার জন্য আমি এটার জন্য একটা সেকশন দিব। তো সেইটার আগে আমি রো 1 এর ভিতরে কাজটা করব। দেখেন ডিপ ক্লাসগুলো আমি কন্টেইনার পার্ট, এই যে কন্টেইনার পার্টটা আছে আমার, এই পার্টের ভিতরে কিন্তু আমি আরো 3টা সেকশন ঢুকাইছি। এখানে দেখেন আরো কি 3টা রো এটার ভিতরে ঢুকাইছি। সো আমি ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে রো 1 এর ভিতরে কাজ করব। এটার জন্য কি একটা হাইট দিব হচ্ছে 200 পিক্সেল, এন্ড হচ্ছে ওয়াইড দিব হচ্ছে 500 পিক্সেল, ওকে। বা এখানে দিতে পারি ওয়াইড 600। মোটামুটি কি একটা পতাকা তৈরি করব এটা দিয়ে। সো এরপর আমার দিতে হবে যেটা, তার আগে আমরা এখান থেকে যদি একটা পতাকা দেখি, যে জার্মানি ফ্ল্যাগ বা এরকম কিছু, ওকে। সো আমরা যে কাজটা করব, এরকম জার্মানির এরকম সেম টু সেম ভাবে কি একটা ফ্ল্যাগ তৈরি করব, কোডিং লেখা। তো সেই জন্য আমার ফার্স্টে আছে কি একটা ব্ল্যাক কালার, এরপর হচ্ছে একটা রেড কালার, এরপরে হচ্ছে কি একটা হলুদ ইয়েলো কালার। সো এই কাজটা করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে আমার পিক্সেলটা আমি ওয়াইডটা আমি বাড়াই দেই। এরপর হচ্ছে আমার এই রো 1 একটা সেকশন, আমরা এখানে 3টা পার্ট হিসাব করি, যে এখানে একটা পার্ট, এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে কি রো 3। আমরা কি এরকম পার্টে পার্টে ভাগ করি আমরা যখন ওয়েবসাইট তৈরি করি। এটা হচ্ছে নিচে নিচে, সো আমি পাশাপাশি ভাগ করাটাও দেখাইতেছি, ফার্স্ট আমি পতাকাটা দিয়ে বুঝাইতেছি। সো এখানে দেখেন এই যে কালা একটা পার্ট, যে ব্ল্যাক কালার যেটা এটা হচ্ছে একটা পার্ট, রেড কালার যেটা এটা আরেকটা পার্ট, আর ইয়েলো কালার যেটা এটা হচ্ছে কি আরেকটা পার্ট। সো আমি তিনটা রো হিসাবে ধরলাম, যে রো 1 এটা ধরলাম রো 1, এটা ধরলাম রো 2, এটা ধরলাম রো 3। সো আমি ফার্স্টে কি এই ব্ল্যাক কালারের রো 1টারে ধরবো। সো এই রো 1টারে এতটুকু লেখা শেষ। এরপর হচ্ছে আমি এখানে লিখবো যে
ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখানে লিখে দেব যে ব্ল্যাক ব্ল্যাক। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক কালারটা এখানে লিখে দিলাম। আমি যদি এখন আমার ওয়েবসাইটে ঢুকে আমি যদি রিলোড দেই, এই যে আমার কি একটা ব্ল্যাক কালার সেকশন চলে আসছে অনেক সুন্দরভাবে। সেকশনটা অনেক বড় হয়ে গেছে। সো সেকশনটা আমি সুন্দরভাবে সাজাই নেই। এখান থেকে আমি হাইটটা একটু কমাই দেই। এখানে আমি হাইট দিতে পারি হচ্ছে 17, আর এখানে হচ্ছে সুন্দরভাবে একটু ডিজাইনটা করি। ওকে, সো এখন আমি চাইতেছি এটা কানা থেকে শুরু হবে না, আমি এই কানা থেকেও শুরু করব না, আমি এটা মাঝখান থেকে শুরু করব। আমার কি এই সেকশনটা, আমার যে পতাকাটা তৈরি হবে এই পতাকাটা কি আমি মাঝখান থেকে সম্পূর্ণ কাজটা করব। সো মাঝখান থেকে করার জন্য আমার আরেকটা ট্রিক্স ইউজ করতে হবে, যে আমি এখানে কিন্তু একটা কন্টেইনার নামে পার্ট নিছিলাম, এই যে কন্টেইনার। এই কন্টেইনার পার্টের ভিতরেই কিন্তু অন্যান্য পার্টগুলা। সো তার আগে আমি রো 2 এর কাজটাও করি, এরপরে আমি ওই পার্টের কাজটা করতেছি। সো এইখানেও সেম ভাবে লিখতে হবে। এখানে আমি যতটুকু হাইট ওয়েট দিছি এখানেও কি সেম ভাবে অতটুকু হাইট ওয়েট দিব। এখানেও আমি হাইট দিব হচ্ছে 170 পিক্সেল, এন্ড হচ্ছে ওয়াইড দিব হচ্ছে 700 পিক্সেল। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ডটা হবে যে দেখি জার্মানি পতাকার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রেড। সো এখানে রেড কথাটা কি আমার এখানে লিখে দিতে হবে যে ব্যাকগ্রাউন্ড রেড। ওকে, আমি যদি এখন রিলোড দেই, এই যে আমার কি এখন আরেকটা সেকশন কি রিলোড দেওয়ার পরে কি আরেকটা সেকশন অলরেডি চলে আসছে সুন্দরভাবে। সো আমার জার্মানির পতাকার কি 3 ভাগের 2 ভাগ হয়ে গেল। সো এখন বাকি কি শুধু ইয়েলো কালারটা। সো ইয়েলো কালারটাও কি আমি খুবই সিম্পল ভাবে সুন্দরভাবে নিয়ে আসতে পারবো। দেখেন এখানে যদি আমি আবার হাইট নেই, হাইট কি সেম ভাবেই নেব যে 170 পিক্সেল। এরপরে হচ্ছে হোয়াইট নেব হচ্ছে 700 পিক্সেল। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিব হচ্ছে আমরা এখানে যে ইয়েলো। ওকে, এখন যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার কি একটা জার্মানি পতাকা কি অনেক সুন্দরভাবে কি হয়ে গেল। আমরা যখন গ্রাফিক ডিজাইন করে করি তার থেকেও কিন্তু এটা আরো সুন্দর লাগে, অনেক সুন্দরভাবে কি এটা ফুটে উঠছে। সো এখন আমি চাইতেছি পতাকাটা আমার এখান থেকে না, আমার এটা মাঝখান থেকেই শুরু হবে। মানে মাঝখানে এই পাশেও যেই পরিমাণ জায়গা থাকবে, আমার কি লেফট সাইডেও কি ওই পরিমাণ জায়গা থাকবে। লেফট সাইড এন্ড রাইট সাইড সমান থাকবে, কিন্তু এটা কি একদম মিডল পয়েন্টে মাঝখান বরাবর থাকবে। সো সেই কাজটা করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে আমার যে কন্টেইনার নামে যে পার্টটা আছে, যে কন্টেইনার, আমি যে এখানে কন্টেইনার যে পার্টটা ধরছিলাম, এই কন্টেইনার পার্টটা কি এখানেও আমি লিখছি। কন্টেইনার পার্টটার ভিতরে এখানে দিতে হবে যে মার্জিন 0 অটো। মার্জিন 0 অটোর কাজ কি? মার্জিন 0 অটোর কাজ হচ্ছে এটাই যে আমি যে মার্জিনটা এখানে দিব, মার্জিনটা 0 অটো মানে এটা হচ্ছে মাঝখান বরাবর আসবে। মানে এটা হচ্ছে দুই সাইড থেকে টানাটানি করার পরে এটা একদম মাঝখান মিডল পয়েন্টে থাকবে। মানে লেফট সাইড থেকেও টান দিবে এন্ড হচ্ছে রাইট সাইড থেকেও কি এটা টান দিবে। সো এটা অটো হয়ে কি এটা মাঝখানে মিডল পয়েন্টে চলে আসবে। এটা হচ্ছে মার্জিন 0 অটোর কাজ। এখানে কিন্তু আমি মার্জিন 0 দিছিলাম উপরে, সেখানে শুধু মার্জিন 0 দিলে কিন্তু হবে না। এখানে মার্জিন 0 অটো দুইটা সিনট্যাক্স একসাথে লিখতে হবে। এখন যদি আমি রিলোড দেই কাজ হবে না, কারণ আমার এখানে একটা হাইট ওয়েট ধরাই দিতে হবে। ওকে, খুবই সিম্পল। সো এখানে আমি একটা ওয়াইড ধরাই দিব। ওয়াইডটা দিলাম আমি যে 1000 পিক্সেল বা হ্যাঁ 1000 পিক্সেল। ওকে, আর এখানে আরেকটা জিনিস, এই যে প্রপার্টি এন্ড ভ্যালু, এই যে এটা হচ্ছে প্রপার্টি, এই যে ওয়াইড, এটার ভ্যালু হচ্ছে কি 1000 পিক্সেল। এই যে ভ্যালুর পরে কি আমার এখানে একটা সেমিকোলন দিতে হবে, আর প্রপার্টি লেখার পরে কি আমার এখানে একটা কি কোলন চিহ্ন দিয়ে দিতে হবে। সো আমি যদি এখন রিলোড দেই, এই যে আমার কি এটা মাঝখানে চলে আসছে অনেক সুন্দরভাবে। এটাই হচ্ছে কি মার্জিন 0 অটোর কাজ। এটা আমরা আরো অনেক ভাবে করতে পারি, সেটা হচ্ছে আস্তে আস্তে শিখবো।
সো এখন আজকের ক্লাসে যেটা মূল শেখা সেটা হচ্ছে যে আমি এখানে মানে বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার পরে এখান থেকে কিন্তু আলাদা আলাদাভাবে অনেকগুলো পার্ট থাকে, অনেকগুলো সেকশন থাকে, যে এক একটা পার্ট এক একটা সেকশন আলাদা আলাদাভাবে, যে এখান থেকে একটা সেকশন, এইখান থেকে একটা সেকশন। সো সেই সেকশনগুলো কিভাবে ওরা ভাগ করে, আমরা কি ওরকম একটা সেকশনগুলো ভাগ করা শিখবো আজকের ক্লাসে। জাস্ট কি ভাগ করাটা শিখবো। সো ভাগ করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে আমি এখানে কন্টেইনার নামে আরো একটা পার্ট নিলাম, যে ডট, এটা নিলাম কন্টেন্ট। কন্টেন্ট নামে কি আরেকটা পার্ট নিলাম। আর আপাতত আমি কিছুক্ষণের জন্য আমি এটারে কমেন্ট আউট করে রাখি, মানে এটা আমার এখন পর্যন্ত এটা দরকার নেই। So, আমি যদি ওয়েবসাইটে রিলোড দেই একদম ফাঁকা হয়ে যাবে, ওটা আমি কমেন্ট আউট করে রাখছি, ওটা আমি পরে আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। সো এটার ভিতরে আমি লিখতে পারি যে পার্ট 1, বা এখানে লিখতে পারি সেকশন 1। সেকশন 1 এর ভিতরে হ্যাঁ, এখানে আমি আরো একটা সেকশন দিব, সেকশন 2। তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে সেকশন 3, কন্ট্রোল ডি দিয়ে সেকশন 4, আর নিব না। ওকে, সেকশন অন এর ভিতরে আমি আরো একটা পার্ট নিব, যা সেকশন 1 না, সেকশন 2 এর ভিতরে আমি আরো দুইটা সেকশন নিব। এটার নাম দিব হচ্ছে পার্ট 1। পার্ট 1 দেখেন, সেকশনের ভিতরে সেকশন ডট পার্ট 1। ওকে, এটার ভিতরে আরো একটা সেকশন থাকবে, সেটা হচ্ছে ডট পার্ট 2। ওকে, এরপরে আমার যে 3 নাম্বার সেকশনটা আছে, এটার ভিতরে কি আমার আরো তিনটা সেকশন দিব। এখানে এখানে দিছি আমরা দুইটা, সো এখানে দিব তিনটা। সো তিনটা সেকশন দেওয়ার জন্য আমার এখানে যেটা করতে হবে, যে এখানে আমার লেখা দিতে হবে যে ডট, এটা নেব হচ্ছে পার্ট 3 নামে। ওকে, সো পার্ট 3 এর পরে আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে এটার নাম দিলাম 4, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা সেকশন, এটার নাম দিলাম হচ্ছে 5। ওকে, ওকে, আমার সিএসএস মানে এইচটিএমএল লেখাটা শেষ। আর ফোন নাম্বার সেকশনটা এরকমই থাকবে আপাতত, 3 নাম্বার নিয়েই কাজ করব। আর হচ্ছে 2 নাম্বার সেকশন নিয়ে, 2 নাম্বার সেকশনের আগে আমার এখানে আরো একটা সেকশন নেওয়া দরকার। ওকে, ডট সেকশন 3টা এখানে থাকবে, আর এটা বানাবো 4। কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দেই। ওকে, এরপর হচ্ছে এটা বানাই দিলাম 4, আর এটা দিব হচ্ছে 5। ওকে, সো আমি এখানে মোট এই কটা সেকশন তৈরি করলাম। এই যে সব লেখাগুলো, যে কন্টেন্ট পার্টের ভিতরে কিন্তু সম্পূর্ণ সেকশন, এই একটা সেকশন, এটা হচ্ছে একটা আলাদা সেকশন। এরপর হচ্ছে আরেকটা সেকশন, এই সেকশনটার ভিতরে কি আবার আরো দুইটা সেকশন। এরপর হচ্ছে যে এই একটা সেকশন, এটা হচ্ছে একটা আলাদা সেকশন, আবার এই একটা সেকশন, এটার ভিতরে কি আবার আরো তিনটা সেকশন। সো আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করি, এরকম কি ওয়েবসাইট তৈরি করার জন্য কি এরকম সেকশন সেকশন মানে এক একটা সেকশন মানে আলাদা আলাদা পার্ট করে ভাগ করে নিতে হয়। সো ওই ভাগ করার জন্যই কি আমি মানে ওই ভাগ করার জন্যই কি আমরা ডিপ ট্যাগটা ইউজ করি। সো এখন আমরা কাজ শুরু করি। আমি ফার্স্টে কন্টেন্ট পার্টটা ধরবো, কন্ট্রোল সি দিয়ে, এন্ড হচ্ছে আমি এখানে ধরাই দিব যে কন্ট্রোল ভি দিয়ে। এরপর হচ্ছে আমি সেকশন অন এটারে ধরবো, কন্ট্রোল ভি, এটাকে আমি কপি করে নিয়ে যাই এখানে, কন্ট্রোল ভি। এরপর হচ্ছে এটা দিলাম 2, কন্ট্রোল ডি, এটা 3, 4, 5। ওকে, আমার 5টা সেকশন মোট। সো এরপরে আছে আমার আবার এই যে সেকশন 2 এর ভিতরে আছে পার্ট 1। কন্ট্রোল সি, আমি পার্ট 1 গুলো আমি আলাদা আলাদা করে লিখি বা এখানে লিখি, কন্ট্রোল ভি দিয়ে।
আমি এতটুকু একটু কাইটে দেই। ওকে, ভি এন্ড হচ্ছে এটা হচ্ছে পার্ট 2। এই যে আমার কি এই সেকশন 2 এর ভিতরে, এই যে সেকশন 2 এর পরে আমার আবার দুইটা সেকশন, এটার ভিতরে এটার কি মাঝখানে দুইটা সেকশন, সেটা হচ্ছে কি একটা পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। আবার হচ্ছে 3 নাম্বার সেকশন খালি, আবার 4 নাম্বার সেকশনের ভিতরে কি আবার পার্ট 3 এন্ড পার্ট 4 আছে। সো আমি এগুলো আলাদা আলাদা করে ধরি। এই 4 এর পরে এখানে ডট সেকেন্ড ব্র্যাকেট কন্ট্রোল ডি, এটা হচ্ছে 4, কন্ট্রোল ডি, এটা 5। ওকে, আমার জাস্ট এই কটা ক্লাস দিয়ে কাজ করতেছি আমরা। সো আমরা কাজগুলো কি ক্লাস ব্যবহার করে করতেছি। আমরা যদি চাই এখানে যদি ক্লাস কেটে আইডি ধরাই দেই, জাস্ট এখানে ডট কেটে হ্যাশ ধরাই দিব, এনাফ। এতটুকুই চেঞ্জ। ক্লাস এন্ড আইডি ওটার কোনো ইয়া নেই, সমস্যা নেই। বা অনেক সময় আইডিটা ব্যবহার করা হয়, যেমন দেখা যায় যে আমার কন্টেইনার পার্টটা দুইবার লেখা লাগতেছে, তো তখন একবার লিখবো ক্লাস দিয়ে আর একবার লিখবো কি আইডি সেকশন দিয়ে। সো এইভাবে কি দুইবার লেখা যায়। সো আইডি সেকশন যদি দিয়ে লিখি তখন কি আমরা এই যে ডট কেটে এখানে একটা হ্যাশ ব্যবহার করি, এটাই হচ্ছে কি জাস্ট চেঞ্জ। সো এখন কন্টেইনার পার্টটার ভিতরে আমি একটা হোয়াইট নেব। হোয়াইটটা নিব হচ্ছে যে 1000 পিক্সেল, 1000 পিক্সেল। এরপর হচ্ছে মার্জিন 0 অটো থাকবে। 0 অটোর কাজটা আমরা আগে শিখছিলাম যে এটা কি মার্জিন 0 অটো মানে হচ্ছে কি এটা একদম মাঝ বরাবর থাকবে। সো এখন সেকশন 1 এর ভিতরে সাজাবো। সো আপাতত যদি আমি রিলোড দেই আমার এটা ফাঁকাই থাকবে, এটার ভিতর কি কিছুই নাই, কারণ হচ্ছে ডিপ সেকশন দিয়ে যদি কোনো কাজ করি এটার ভিতরে কোনো কিছু লেখা যায় না। আমরা যা কিছু লিখবো এটার ভিতরে ট্যাগ ইউজ করে। সো এই ক্লাসগুলোর বাকি ক্লাসগুলোতে শিখবো। সো আজকের ক্লাস শিখবো কি কিভাবে সেকশনগুলো ভাগ করে এই জিনিসটা। সো এরপরে সেকশন 1 এর ভিতরে ঢুকবো আমরা। সো সেকশন 1 এর ভিতরে এখানে একটা হাইট দিব। হাইট হচ্ছে আমি দিব সেকশন 1 এর জন্য যে 60 পিক্সেল। যে আমার উপরে হোম বাটন গুলো যে থাকে না, হোম বাটন, ব্লক বাটন, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, এরকম সেকশন গুলো থাকে না। সো ওই সেকশনটা আমি এখন তৈরি করতেছি যে সেকশন 1 জাস্ট একটা ওয়েবসাইট টেমপ্লেট মানে ভাগ করবো আর কি। সো এরপর এটার জন্য আমি একটা হোয়াইট নিব। হোয়াইট নিব হচ্ছে 100%। একটা মিনিট। আসসালামু আলাইকুম মেহেদি। হ্যাঁ, আমি একটু ক্লাস নিতেছি, তো ক্লাসটা শেষ করে আসতেছি আধা ঘন্টার ভিতরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমার একটা ফোন আসছিল। সো এরপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এটার জন্য কি একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার আগে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিব লাইম বা নেভি কালার। ওকে, সো আমার একটা সেকশন অলরেডি তৈরি হয়ে গেল। ওকে, এই যে একটা সেকশন কি আমার তৈরি হয়ে গেল। এই সেকশনটার কাজ কি এখানে হোম বাটন মানে মেনু বার গুলো কি আমরা এখানে তৈরি করব। সো ওইটা আজকের ক্লাসে করব না, ওটা হচ্ছে বাকি ক্লাসে করব, পরের ক্লাসে। সো এরপর হচ্ছে আমি এখানে একটা সেকশন তৈরি করব যে এখানে আরেকটা সেকশন হবে, সেটার কি আমরা দুই ভাগে ভাগ করব। তো দুই ভাগে ভাগ করার জন্য আমার যে কাজটা করতে হবে, আমার যে সেকশন 2টা আছে এটার ভিতরে আমি একটা হাইট ওয়েট ধরাই দিব। হাইট দিব হচ্ছে আমি এখানে একটু বাড়াই দিতে হবে যে 400 পিক্সেল। এরপর হচ্ছে হোয়াইট, হোয়াইট থাকবে আমার 100%, কারণ আমি হোয়াইটটা আগে লেখা রাখছি 100%। এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াইট, আমার যে হোয়াইটটা আমি 100% নিলাম কিন্তু এতটুকু আসলো কেন, তাই তো? সো হোয়াইটটা এতটুকু নিছি, আমি যে কন্টেইনার পার্টটা ধরছি, আমার যে কন্টেন্ট পার্টটা ধরছি, আমি যে এখানে কন্টেন্ট পার্টটা লিখছি, কন্টেন্টের হোয়াইটটা দিছি মোট 1000 পিক্সেল। সো এইটার পরিমাণ হচ্ছে কি 1000 পিক্সেল। সো 100% দেওয়া মানে কি এটার ভিতরে যতটুকু জায়গা আছে ও অতটুকু পরিমাণে জায়গা নিবে, এটি হচ্ছে এটার কাজ। ঠিক আছে, সো এখন এই সেকশনটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব।
ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে যে রেড। সো আমি যদি এখন রিলোড দেই, আমার নিচে কি আরেকটা সেকশন চলে আসছে। সো সুন্দরভাবে কি আরেকটা সেকশন আসলে এখন আমি চাইতেছি কি এই সেকশনটাকে এরকম মাঝখান থেকে কি দুইটা পার্টে ভাগ করব। এখানে দেব একটা পার্ট, এখানে দেব কি আরেকটা পার্ট। সো দুইটা পার্টে ভাগ করার জন্য আমার যে কাজটা করতে হবে এখানে, ওকে, এই যে আমার পার্ট 1 আছে এন্ড পার্ট 2 আছে, এই যে পার্ট 1 এন্ড হচ্ছে কি পার্ট 2, এই সেকশন দুইটার ভিতরে এখন কাজ করতে হবে। সো এটার জন্য আমার হাইট থাকবে 100%, হাইট থাকবে কি 100%। এরপর হচ্ছে ওয়াইড থাকবে হচ্ছে আমার যে 50%, মানে এখান থেকে অর্ধেক জায়গা ও নিবে আর অর্ধেক জায়গা নেবে কি পার্ট 2। সো ওয়াইড নিলাম, এরপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নেব, ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে লাইম। ওকে, সো আমি যদি এখন রিলোড দেই, এই যে আমার কি এই অর্ধেক সেকশন লাইম হয়ে গেছে। সো আমি এখন এই পার্টটার জন্য কি এখন আরো একটা কালার দিব এখানে, এটা কিন্তু আমার আগে রেড কালারটা ছিল। সো আমি এখন এই সেকশনটার জন্য আরেকটা কালার দিব। সো এখানেও দিব কি হাইট আমার 100%ই থাকবে। হাইট 100% মানে কি আমার এখানে যে উপরে নিচে যে হাইটটা আছে এটা সম্পূর্ণ 100%ই আছে। সো 100%ই থাকবে। আচ্ছা, আমরা যদি এখানে হাইট কাইটা দেই আপাতত, ওকে, এটা কমেন্ট আউট করে রাখলাম। এখানে আমি হাইট এটাও 100% দিয়ে কমেন্ট আউট করে রাখি। এরপরে যদি রিলোড দেই, যে আমার সেকশনটা থাকবে না, কারণ হচ্ছে এখানে হাইট ওয়েট দুইটাই ধরাই দিতে হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা ওয়াইডটা ধরাই দেব এখানে। ওয়াইড দিব হচ্ছে কি এখানেও দিব হচ্ছে 50%। ওকে, সো এরপর এটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দুইভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড লিখে আর একটা যদি ব্যাকগ্রাউন্ড কালার লিখে ওই সেম কাজই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিলাম। এবার যদি আমি ওয়েবসাইটে রিলোড দেই, আমার দুইটা সেকশন কি নিচে নিচে আসলো। আমার কি এখানে তিনটা সেকশন তৈরি হয়ে গেছে এখন, একটা দুইটা তিনটা। তার মানে কি এটা কেন হয়েছে, আমার এখানে বুঝাই দিতে হবে যে এই সেকশনটা কি আমি এখন এইখানে নিয়ে আসব। সো এই সেকশনটা এখানে নিয়ে আসার জন্য আমার যে কাজটা করতে হবে, সো একটু খেয়াল করো যে আমি এখানে আরেকটা জিনিস লিখি নাই, সেটা হচ্ছে কি এখানে আরেকটা লিখতে হবে যে ফ্লোট এখানে আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে ফ্লোট। এটা কি ফ্লোট লেফট, এই কথাটাকে আমার লেখা দিতে হবে। এরপর যদি আমি রিলোড দেই সেম ভাবে, এই যে এটার ভিতরে কি আরেকটা ঢুইকা গেছে। সো আমি যদি এইটার ভিতরেও যদি ফ্লোট লেফট দেই, এই যে এই সেকশনটা আছে পার্ট 2, আমি যে মাত্র যেটা লিখছি ওটা কিন্তু এখন এটার নিচে আছে, এটার নিচে আছে। সো এটা আমি বোঝার উপায় কি, আমার এটা বোঝার উপায় একটাই যে আমি এটারে কমেন্ট আউট করে রাখবো, বা এখানে আমি কি লাইম কালারটা কাইটে দিব, তাইলে কি আমার নিচের কালারটা বের হয়ে যাবে। এই যে নিচের কালারটা কি বের হয়ে গেছে। সো কালারের উপরে কি এখন কালার উঠে গেছে। সো আমার কি এখন এই কালারটা কি এইখানে এখান থেকে এখানে নিয়ে আসতে হবে। সো এখানে নিয়ে আসার জন্য আমি ওই কালারটা এখানে লাইম কালারটা থাকবে, আর এখানেও লিখে দিতে হবে কি ফ্লোট লেফট, বা এখানে আমি আরেকটা কথা লেখা দেখাই যে ফ্লোট রাইট যদি লিখি, আমার কিন্তু এটা হাতের ডাইনে। সো রাইট মানে এটা কিন্তু ডাইনে যাবে না। সো এটা এই যে এটা রাইট দিলেও কাজ করে, কিন্তু এখানে মেইন যেটা সেটা হচ্ছে লেফট। এখানে লেফট কথাটা লিখে দিতে হবে। লেফট কথাটা লেখার মানে হচ্ছে যেটা লেফট থেকে শুরু, লেফট থেকে কি আবার শেষ হবে। সো এই যে দেখো, এবার যদি রিলোড দেই, যে সুন্দরভাবে কি আরেকটা সেকশন কি আমার তৈরি হয়ে গেল। মানে কি এই সেকশনটা ফার্স্টে কি করলাম, নিচে নামলো, তারপরে কি এটার ভিতরে ঢুকাইলাম, তারপরে কি এখানে নিয়ে আসলাম। কতভাবে এটা কাজ করা যায়, এটা অনেকভাবে আরো সুন্দরভাবে কি এটার জন্য ডিজাইন করা যায়।
সো ওয়েবসাইটের ভিতরে আমি যদি এখন চাই যে এই সেকশনটা এতটুকু থাকবে আর এই সেকশনটা আরেকটু বড় থাকবে, সেটাও সম্ভব। এই যে আমার যে এখানে পার্সেন্টেজটা আছে, আমি এখানে দিব হচ্ছে যে 70%, আর এখানে দিব হচ্ছে আমার বাকি থেকে হচ্ছে 30%। আমার কিন্তু 50% দিলে কাজ করবে না, এখানে আমার 30%ই দিতে হবে। এই যে আমার এই সেকশনটা বড় হয়ে গেল, এই সেকশনটা কি আমার আরো ছোট হয়ে গেল। সো এরপরে কি আমরা আরো একটা সেকশন তৈরি করব এখানে নিচে। সো সেই সেকশনটা তৈরি করার জন্য এখানে আরেকটা কাজ করতে হবে, যে সেকশন 3, এই যে সেকশন 3 এটা হচ্ছে একটা সিঙ্গেল অপশন। সো সিঙ্গেল অপশনের ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে একটা হাইট নিব। এটার জন্য আমি হাইটটা নিব হচ্ছে 40 পিক্সেল, এন্ড হচ্ছে আমি এটার জন্য একটা ওয়াইড নিব। ওয়াইড নেওয়ার পরে আমি যদি এখন এটার ভিতরে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওয়াইড 100% আমার থাকবে, এন্ড 100% থাকবে। 100% মানে হচ্ছে ফুলটা ধরে নিব, মানে আমার কন্টেন্ট পার্টের ভিতরে ধরা আছে অলরেডি। সো অতটুকুর ভিতরে কেউ ধরে নিবে আর মাঝখানেই থাকবে সেকশনগুলো, কারণ আমার ওখানে মার্জিন 0 করা আছে অলরেডি। সো এটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে এইটা, ফেব্রিক। ওকে, এখন যদি আমি এটা রিলোড দেই, হ্যাঁ, এই যে কি আমার আরেকটা সেকশন কি এখানে তৈরি হয়ে গেল। সো এই সেকশনের ভিতরে কি আমি এখন কোনো কাজ করব না, এখন এইটার সাথে আমি কি আরো একটা সেকশন কি নিচে তৈরি করব অনেক সুন্দরভাবে, কি আরেকটা সেকশন তৈরি করব এখানে। সো আরেকটা সেকশন তৈরি করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে আমার যে ফোন নাম্বার সেকশনটা আছে, এই যে ফোর সেকশনটার ভিতরে কি আমার আরো 3টা সেকশন আছে, এখানে কি আরো 3টা সেকশন আছে। সো এখানে 4 এর ভিতরে আমার যে কথাটা লিখতে হবে সেটা হচ্ছে এটার জন্য কি আমার একটা হাইট ধরে দিতে হবে। হাইট দিব হচ্ছে আমি এখানেও দিব 500 পিক্সেল, একটু বেশি বাড়াই দিলাম। এরপর হচ্ছে আমি এখানে একটা ওয়াইড দিব, ওয়াইড আমার 100% থাকবে, 100%। ওকে, এরপর হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে যে রেড। ওকে, আমি যদি এখন রিলোড দেই, এই যে আমার কি আরো একটা সেকশন কি এখানে তৈরি হয়ে গেল। সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি আমি এই সেকশনটাকে 3টা পার্টে ভাগ করব। এই সেকশনটাকে 3টা পার্টে ভাগ করব, এখান থেকে একটা, এখান থেকে একটা, একটা, দুইটা, 3টা। সো আমার পার্ট 3, 4, 5, কারণ আমার পার্ট 1 টু আগের সেকশনে লিখছিলাম। সো এটার জন্য কি আমরা পার্ট 3, 4, 5 এখানে কি আরো 3টা সেকশন আমরা লেখা রাখছি অলরেডি। সো 3টা সেকশন এখন আমি আলাদা আলাদা করে ভাগ করব, এক একটা সেকশন করে। সো এখানে আমরা যদি লিখি যে হাইট থাকবে 100%, এরপর হচ্ছে আমার একটা ওয়াইড থাকবে, হচ্ছে যেহেতু আমার 100% আছে, সো 3%, 33%ই থাকবে। এরপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে একটা, যে ওকে। সো আমি যদি এখন সাপোজ রিলোড দেই আমার ওয়েবসাইটে ঢোকার পরে, হ্যাঁ, আমার কি একটা সেকশন অলরেডি তৈরি হয়ে গেল। সো এখন এইটার জন্য কি আমি আরো 2টা সেকশন তৈরি করব। এখানে আরো 2টা সেকশন তৈরি করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে এই যে পার্ট 4 এর ভিতরে কি আমি একটা হাইট নিব। এখানে একটা হাইট নেওয়ার পর আমি এখানেও দেব 100%, আমার হাইটটা সবগুলাই 100% থাকবে। 100% নেওয়ার পরে আমার এখানে একটা ওয়াইড থাকবে, হচ্ছে 33 পিক্সেল, 33%। 3টা সেকশন যেহেতু ভাগ করব, এরপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, সেটা হচ্ছে যে ডিপ পিঙ্ক। ওকে, এরপর হচ্ছে আমার লাস্ট আরেকটা সেকশন বাকি আছে, সেটা হচ্ছে যে ওকে। সো লাস্ট হচ্ছে আরেকটা সেকশন, সেটা হচ্ছে কি পার্ট 5 এর ভিতরে আমার সেম ভাবে লিখতে হবে যে হাইট
হাইট হচ্ছে 100%। এরপরে হচ্ছে আমার এখানে লেখা দিতে হবে ওয়াইড। ওয়াইড সেকশনটা লিখবো। ওয়াইড সেকশনটা লেখার পর এটা হচ্ছে 33 না, এটা হচ্ছে 34, কারণ আমার 1% এখানে বেশি আছে। এখানে হচ্ছে 33 আর 33 হচ্ছে 30 30 60 64। সো আমার বাকি থাকে কি আর 34। সো এখানে কি 34% দিয়ে দিতে হবে, কারণ আর না হলে কি 1% ওখান থেকে ফাঁকা স্পেস থাকবে। সো আমার কি সম্পূর্ণটাই ধরাই দিতে হবে। ওকে, সো এরপরে যেটা লিখবো যে ব্যাকগ্রাউন্ড কালার দিব একটা, সেটা হচ্ছে এটা দিয়ে দিলাম। ওকে, সো আমি যদি এখন রিলোড দিই, এটা আমার সেকশনগুলো নিচে নিচে চলে আসছে আগের মতো পেরা। এই যে আমার এই সেকশনটা একটু বড় আছে, এখান থেকে কি আমি একটু মানে 1% কি বড় দিছিলাম, এখানে 34 দিছিলাম, আর এগুলো হচ্ছে সবগুলো কি 33 আর এটা হচ্ছে 34। আচ্ছা, তার আগে মারুফ এন্ড হচ্ছে সৈকত হোসেন, আপনারা একটু মাইকটা অন করেন। স্যার বুঝতে পারছি, সমস্যা নাই। সেকশনগুলো তো বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, আর শওকত হোসেন, হ্যালো? আচ্ছা, এখানে মারুফ, আমি আমার জুমটা হচ্ছে 3 মিনিট পরে কাইটা যাবে, তার থেকে আমি আরো একটু বড় করব তো। তো আমি কাইটা দিলাম, তুমি ওই লিঙ্ক থেকে কি আবার ঢুকা যাও, ঠিক আছে? আর শওকত হোসেন, আপনিও ঢুকা যান ওইখান থেকে। আমি কাইটা দিলাম, ওখান থেকে আবার ঢুকেন, এরপর আমি আবার আরেকবার রিবেজ দিতেছি। আচ্ছা, আমরা শুরু করি তাহলে নাকি? হ্যালো মারুফ, শুনতে জি স্যার, পারতেছো? শুরু করেন। আচ্ছা আচ্ছা, জি ঠিক স্যার, আছে। শুনতে পারতেছি। আচ্ছা, আমাদের এখন 3টা সেকশন গেল। এখন আমাদের এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের এখানে সেকশনগুলো আমার নিচে নিচে চলে আসছে। সো এখানে একটা জিনিস মিস্টেক আছে। কোনটা মিস্টেক আছে বলো তো আরো? স্যার ওই যে ফ্লোর লেফট করে দেন লাগবো না? হ্যাঁ, এখানে সবগুলো কি ফ্লোট লেফট করে দিতে হবে। ফ্লোট লেফট, এটার জন্য ফ্লোট লেফট। এরপরে হচ্ছে আমার এটার জন্য আবার ফ্লোট লেফট। সো এবার যদি আমি রিলোড দেই, ওকে, হ্যাঁ, এবার কি আমার সেকশনগুলো কি অনেক সুন্দরভাবে কি তৈরি হয়ে গেল। সো এখন এখানে আমি আরো দুইভাবে কাজটা করতে পারি। এটা দুইভাবে করার অপশন আছে। যদি আমি চাই যে এই সেকশনগুলো আলাদা আলাদা ভাবে এটার ভিতর থেকে কি আরেকটা সেকশন ভাগ করব, তার আগে আমি আরো একটা সেকশন এখানে তৈরি করে নেই, 5 নাম্বার সেকশনটা।
এটার জন্য আমি একটা হাইট দিব হচ্ছে যে 40 পিক্সেল এন্ড হচ্ছে হোয়াইট দিব হচ্ছে 100%। ওকে, এরপর যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ওকে কাজ শেষ। সো এখন যদি আমি এই পার্টের ভিতরে কি আমি আরো কিছু পার্ট তৈরি করব, যে আমার কি নিচে আরো একটা সেকশন তৈরি হয়ে গেল। সো এখন আমি কি করব, এই যে পার্টটা আছে আমার, এই পার্টের ভিতরে কি আমি আরো দুইটা সেকশন তৈরি করব। সো আরো দুইটা সেকশন তৈরি করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে আমি এখানে এই যে আমার পার্ট পার্ট 3টা আছে, এখানে পার্ট 3 এর ভিতরে কি আমার আরো দুইটা সেকশন নিতে হবে। সেটা হচ্ছে RO1 রো 1 এন্ড হচ্ছে রো 2, এটার নাম দিলাম 2, রো 2, ঠিক আছে। ওকে, সো এরপর আমরা যে কাজটা করতে পারি এখানে, সেটা হচ্ছে যে আমি রো 1টাকে ধরবো কন্ট্রোল সি দিয়ে এন্ড কন্ট্রোল ডি দিয়ে কি আমি রো 2টাকেও ধরবো। সো আপাতত যদি আমরা একটু ওয়েবসাইটে ঢুকি, আমাদের ওয়েবসাইট এখন পর্যন্ত কি আগের মতোই আছে, কিন্তু কোনো চেঞ্জ হয়নি এখন পর্যন্ত। ওকে, সো আমি এখন রো 1 এর ভিতরে আমি কিন্তু এই সেকশনের ভিতরে যে পার্ট 3 ফার্স্টে নিয়েছিলাম সেকশন 1, সেকশন 1 এর ভিতরে আমি নিয়েছিলাম কি পার্ট 3, পার্ট 4, পার্ট 5। সো পার্ট 3 এর ভিতরে কি মাত্র আমি আরো আবার দুইটা সেকশন নিলাম, মানে ওই সেকশনটার ভিতরে। সো এখন এটার ভিতরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এটার জন্য আমি হাইট দিব হচ্ছে 50%। এখানে আবার এটা একটু করবো আগেরটা থেকে কি উল্টা, আগে দিতাম কি হোয়াইট 50%, সো এখানে দিব হাইট দিতাম কি 100%। সো এখানে আমরা হাইট দিব কি 50% দিব এন্ড হচ্ছে হোয়াইটটা দিব হচ্ছে 100%, ঠিক আছে। এরপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমি একটা দিয়ে দেই যে এটাই থাকুক। ওকে, সো এরপর আমার এই সেকশনটার ভিতরেও সেম ভাবে কথাগুলো লেখা দিতে হবে যে রোড 2 এর ভিতরে। তার আগে যদি আমি এই সেকশনটা একটু দেখি যে আমার কাজ করছে কিনা। হ্যাঁ, এই সেকশনটা কি এখান থেকে কাজ করছে এতটুকু, এই যে এতটুকু একটা কি কালার ধইরা নিছে। সো এখন যদি আমি চাই এই সেকশনটার জন্য আরো একটা কালার দিব, সেটার জন্য কি আমার একটা হাইট ধরাই দিতে হবে, এখানে হাইট। সো হাইট দেওয়ার পরে আমার এখানে যে কথাটা লিখতে হবে সেটা হচ্ছে যে এখানে আমার 50% বাকি আছে। ওকে, এরপর হচ্ছে আমার এখানে হোয়াইটটা আমার 100%ই থাকবে। এরপর হচ্ছে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কালারটা দিব হচ্ছে আমি, ওকে আমি একটা কালার দিয়ে দিলাম। সো এরপর যদি আমি রিলোড দেই, আমার কি কালারটা এখানে কাজ করতেছে না। সো এখানে আমার ফ্লোর টপ করে দিতে হবে, ফ্লোট। আচ্ছা, এটা এই সেকশনটা ভাগ করার জন্য এখানে আমার আরো একটা পার্ট তৈরি করে নিতে হবে। আচ্ছা যাই হোক, এই সেকশন আচ্ছা এই সেকশনটা কি এই কাজ করছে এবার, ঠিক আছে। এই যে এখানে কি আমার আগের এই কালারটা ছিল না, এই যে আমি কালারটা যদি এখানে কমেন্ট আউট করে রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কাজ করছে কিনা। এই যে আগের কালারটা হয়ে গেছে। সো আমি যদি এখন এটা রিলোড দেই, মানে এটা যদি কন্ট্রোল জেড দিয়ে সাইডে দেই কালারটা, এবার যদি আমার ওয়েবসাইটটা রিলোড দেই, ওকে ডান, আমার কি কাজটা সাকসেস। সো আমি যদি চাই এই সেকশনটাকে কি আরো 3টা সেকশনে ভাগ করব, এই যে এই সেকশনটাকে কি আরো 3টা সেকশনে ভাগ করব উপরে নিচে কইরা, সো সেটাও সম্ভব। আমি কি সেকশনের ভিতরে সেকশন ঢুকে কাজ করতেছি আজকে। এটা হচ্ছে রো পার্ট। আচ্ছা, রো পার্ট 3 এর ভিতরে এখন হচ্ছে পার্ট 4 এর ভিতরে কি আমি আরো 3টা সেকশন দিব। এটার ভিতরে লিখবো হচ্ছে যে ডট রো 3, এরপর হচ্ছে ডট রো 4, কন্ট্রোল টি দিয়ে আরেকটা 5। ওকে, সো এটার জন্য আমি আরো 3টা সেকশন তৈরি করলাম। সো আমি যদি এখন রো 3টাকে ধরি কন্ট্রোল সি দিয়ে এন্ড হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এটা 4, কন্ট্রোল টি, এটা হচ্ছে 5।
সো আমি খুব দ্রুত একটু করে যাই যে এখানে হচ্ছে হাইট থাকবে হচ্ছে 33 পিক্সেল। এরপরে হচ্ছে আমার ওয়াইডটা থাকবে কি আমার 100%, ওয়াইড থাকবে কি আমার 100% থাকবে। এরপরে হচ্ছে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে একটা, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে হচ্ছে অ্যাকোয়া কালারটা থাকবে। ওকে, সো আমি সেম জিনিসটাকে কি এখান থেকে কপি করব, এরপর এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে জাস্ট কি আমার কালারটা চেঞ্জ করে দেব। আমি যদি এখানে কোনো কালার দেই যে ব্লু ভায়োলেট দিলাম, ওকে। সো আমার এই সেকশনটার জন্য কি আমি আরো একটা কালার দিয়ে দিব। এটার জন্য আমার 33 আছে, এটা করতে হবে আমার 34, কারণ আমার এখানে 1% বাকি আছে। সো এটা অ্যাকোয়া কালার থাকবে না, এখানে আরেকটা কালার দিব। হ্যাঁ, এখানে দিব হচ্ছে ব্লু কালার। এরপর হচ্ছে দেখেন এন্ড যদি রিলোড দেই, আচ্ছা আমার তিনটা সেকশন একবারে উপরে হয়ে গেল। এখানে একটা মিস্টেক হয়েছে, ওয়াইড 100% হাইট, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে 33 পিক্সেল দেওয়া ফেলাইছে, এখানে হবে পার্সেন্ট। এই যে এই মিস্টেকগুলো কি করা যাবে না, এখানে কি পার্সেন্ট ইউজ করতে হবে। আমি পিক্সেল লিখে ফেলাইছি ভুলে, কারণ পিক্সেলে এটা হচ্ছে 33 পিক্সেল পরিমাণে, এই জন্য কি আমার এতটুকু সেকশনটা আসছে। সো আমি যদি এখন রিলোড দেই, এই যে দেখেন কত সুন্দরভাবে কি আমার কি এখানে তিনটা সেকশন কি একটার ভিতরে তিনটা সেকশন অলরেডি তৈরি হয়ে গেছে। সো এখন যদি আমি চাই এটার ভিতরে 4টা সেকশন তৈরি করব, সেটাও সম্ভব, খুবই সিম্পল। আমার এখানে লিখছি কি রো 5 পর্যন্ত। সো আমি এখন যে রো মানে পার্ট 5টা আছে আমার, এই যে পার্ট 5, এই সেকশনটার ভিতরে কি আমি আরো 4টা সেকশন দিব। এটার নাম দিব হচ্ছে রো 6। কন্ট্রোল ডি দিয়ে আরেকটা বানায় নিব, এটা হচ্ছে দিব 7 8 9। আচ্ছা আমি এখানে 5টা সেকশন বানাবো, কন্ট্রোল ডি দিয়ে এখানে 10 6 7 8 9 10। ওকে, আমার এখানে কি মোট 5টা সেকশন নিলাম। এখন যদি আমি এটারে একটা একটা ধরি, কন্ট্রোল ভি দিয়ে 7, কন্ট্রোল ডি 8, কন্ট্রোল ডি 9, কন্ট্রোল ডি, এটা হচ্ছে 10। আমার কি এখানে 5টা সেকশন আছে। সো এখন এটার জন্য আমি কি এখানে হাইট দিব হচ্ছে আমার এখানে 20% দিতে হবে এখানে, কারণ যেহেতু আমার 5টা সেকশন। সো আমার এই হিসাবটা রাখতে হবে যে মানে কি 5 দুগুণে 10, তার মানে কি 100% তো ধরে নেবে, 20% করে নিলে। সো মোট যদি 20% 5টা হিসাব করি, তার মানে কি 100 আসে। সো আমার কি এই হিসাব মানে মোটামুটি ম্যাথে একটু অভিজ্ঞ থাকলে হবে, যে শর্টকাট ছোটখাটো এরকম আরো অনেক হিসাব করতে হবে, এর থেকে একটু হার্ডলি ভাবে মানে এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে, হিসাবগুলো যে কোন জায়গায় কত দিলাম, এরপরে কত দেয়া লাগতে পারে। সো এখানে ওয়াইড দিলাম, ওয়াইড দিব হচ্ছে আমি 100%। ওকে, সো 100% দেওয়ার পরে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এটা। ওকে, সো আমি এখন সবগুলাই কপি করে জাস্ট পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, জাস্ট কি আমার কালারটা চেঞ্জ করে দিব, আর সবই ঠিক থাকবে। এখান থেকে আমি কালার দিয়ে নেই। ওকে, এরপর হচ্ছে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে আরেকটা নিলাম, এখানে আমি আরো একটা কালার দিলাম। ওকে, এরপর হচ্ছে আমার এখানে আরো দুইটা সেকশন, এটাই থাকুক, এটা চেঞ্জ করার দরকার নাই। এরপর হচ্ছে আমার এখানে এই সেকশনটা কপি করে নিয়ে আসি, এত কালার দেওয়ার সময় নেই। ওকে, শেষ, ডান। এবার যদি আমরা রিলোড দেই, এখানে তো আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখেন এখানে কি আমার সুন্দরভাবে কি 5টা সেকশন তৈরি হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে ফার্স্টে করছিলাম আমরা 2টা, তারপরে 3টা, তারপরে কি আমরা 5টা। আমরা কি মানে যেভাবে ইচ্ছা কি আমরা ওইভাবে কি সেকশনগুলো সাজায় নিতে পারি। সো আমি যদি চাই এখন যে এই সেকশনটার ভিতরে এই যে
প্রথম সেকশনটার ভিতরে যদি আমরা কিছু লিখতে চাই, সো দেখেন এখানে আমার যে রো 5 পার্ট 4 এই যে রো 6 এই লেখাটা যেখানে আছে যে রো 6 এই সেকশনটার ভিতরে আমি এখানে একটা পি ট্যাগ নিব, পি ট্যাগ, এখানে একটা পি ট্যাগ নিয়ে এরপর যদি আমি এখানে লরিমের যে 20 ওয়াট নিলাম, সো আমি যদি এখন রিলোড দেই আমার ওয়েবসাইটটা, এই যে আমার এই সেকশনটার ভিতর কি একটা লেখা চলে আসছে, কিন্তু সেটা কিন্তু এখান থেকেও আসতে পারতো, কিন্তু কি ও এই সেকশনটার ভিতরেই আসছে। সো আমরা যখন কোনো ওয়েবসাইটে কোনো সেকশন ভাগ করি, এইভাবে কি আমাদের কি আলাদা আলাদা সেকশন করে কি এইভাবে কি ভাগ করে নিতে হয়, অনেক সুন্দরভাবে সাজায় নিতে হয়। সো এটার জন্য যদি আমি চাই যে এখানে এই সেকশনগুলো আমি যদি সবগুলাই দিয়ে দিব, জাস্ট পি ট্যাগটারে কপি করব কন্ট্রোল সি দিয়ে, এন্ড হচ্ছে 7 নাম্বার সেকশনের ভিতরে দিব কন্ট্রোল ভি, এরপর হচ্ছে আমি 8 নাম্বার সেকশনও দিব, 9 নাম্বার সেকশনও দিব, 10 নাম্বার সেকশনও দিব। ওকে, আমি একবারে দিয়ে দিলাম। মিস্টেকটা কোথায়? কোন একটা ঝামেলা হচ্ছে। আচ্ছা, আলাদা আলাদা করে দিয়ে দিই। ওকে, 9 নাম্বার সেকশনের ভিতরেও দিব, এন্ড হচ্ছে কি আমি 10 নাম্বার সেকশনের ভিতরেও কি দিয়ে দিব। তো দেখেন কোডিংগুলো কিন্তু আমাদের খুবই সিম্পল, সহজ। সো আমরা যদি এখন ওয়েবসাইটে ঢোকার পর রিলোড দেই, এই যে আমার কি 5টা সেকশনে কি আমার লেখাগুলো অনেক সুন্দরভাবে কি চলে আসছে। এভাবে কি আমি যদি চাই যে অনেক সুন্দরভাবে সেকশনগুলো সাজাবো, আমার এখানে কিছু লিখবো, এখানে কিছু লিখবো, এইভাবে করে কি আমরা যদি আলাদা আলাদা ভাবে করে কি অনেক কিছু লিখতে পারি। সো আমি যদি এখন চাই এই সেকশনটার ভিতরে যদি আমি চাই যে আরো কিছু লিখবো, সো এই সেকশনটা কোথায় আছে আমার কি এই জিনিসটা একটু হিসাব রাখতে হবে, আমার খুব দ্রুত কাজগুলো করতে হবে, কারণ এই জিনিসগুলো আমরা যদি না বুঝি, এই সেকশনটা হচ্ছে একদম প্রথম পার্টটা, যে সেটা হচ্ছে যে রো, এখানে আরেকটা হিসাব রাখবেন যে যখন পার্টগুলো তৈরি করবেন, এটা রো মানে এটা হচ্ছে সেকশন 1, এটা সেকশন 2, এটা সেকশন 3, এটা হচ্ছে 4। সো 4 এর ভিতরে কি এটা হচ্ছে আবার অন পার্ট, সো রো অন পার্ট। সো আমার সেকশন 4টা আছে এইটা, এরপর হচ্ছে এই পার্টটা, এই সেকশনটার ভিতরে আবার অনেকগুলা পার্ট, রো 5। আচ্ছা, এটা হচ্ছে রো 3 সেকশনের ভিতরে এই কাজটা করছিলাম। সো এই সেকশনটার ভিতরে আমি এখানে একটা পি ট্যাগ নিব, এখানে একটা পি ট্যাগ নিয়ে লরিমের আমি 100 পিক্সেল নিব, মানে 100 এর একটা কি প্যারাগ্রাফ নিলাম আমি। সো আমি যদি এখন রিলোড দেই, আমার কি এখানে বিশাল আকারের একটা প্যারাগ্রাফ অতিরিক্ত হয়ে গেছে। এখানে আমার দেওয়া যাবে হচ্ছে যে 60। ওকে, একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ মেহেদি, হ্যাঁ আমি আসতেছি একটু পরে, তুমি বসো ওখানে, আমি তানবীরকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এরপর যদি আমি এখন রিলোড দেই, এই যে আমার সেকশনটা কি এতটুকু সেকশন তৈরি হয়ে গেল। সো আমি যদি চাই যে এই সেকশনটার ভিতরে কি আরো কিছু লিখবো এখানে, সো সেটাও সম্ভব। আমি যদি চাই এই সেকশনটা আমার কোথায় আছে, যে রোড 2, এটা হচ্ছে রোড 2 এর সেকশন। সো এখানে যদি আমি একটা পি ট্যাগ নেই, এখানে যদি আমি লরিমের নেই যে 80 ওয়াট, 80 না, এখানে নিব হচ্ছে 75 ওয়াট, লরিমের 75 ওয়াট নিব। ওকে, ডান, শেষ। এরপর যদি আমি এখন রিলোড দেই, ওকে, আমার কি এখানে 70 মানে 75 ওয়ার্ডের কি একটা প্যারাগ্রাফ লেখা হয়ে গেছে। এটা হচ্ছে আমি কিবোর্ড শর্টকাট থেকে করতেছি। সো আমি এখন চাইতেছি এই এই দুইটা সেকশন খালি থাকবে, আমি এই সেকশনটার ভিতরে লিখবো, এইটা খালি থাকবে, এন্ড হচ্ছে এইটা। সো এই সেকশনটা কোথায় আছে আমার সেইটা আগে খুঁজতে হবে, আমার বুঝতে হবে যে এই সেকশনটা কি আমি কিভাবে সাজাইছিলাম, আমি কোন জায়গায় রাখছিলাম। সো এই সেকশনটা কি আমার আগে খুঁজে নিতে হবে। সো এই সেকশনটা কোথায় আছে আমার, এই সেকশনটা আছে আমার এই যে রো 4, এই সেকশনটা হচ্ছে এটার ভিতরে। সো আমি যদি এখানে একটা পি ট্যাগ নেই, পি ট্যাগ নেওয়ার পরে আমি এখানে একটা লরিমের নিলাম হচ্ছে যে 40 ওয়াট, 45 ওয়াট নিব, এটা হচ্ছে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। সো 45 ওয়াট নেওয়ার পরে আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে 45 ওয়াটের কি একটা প্যারাগ্রাফ কি আমার এখানে চলে আসছে। এই দুইটা ফাঁকা, এই দুইটা ফাঁকা, এটা ফাঁকা এন্ড এটা ফাঁকা। এরকম কি আমরা ডিপ সেকশন গুলোকে ভাগ করতে পারি অনেক সুন্দরভাবে। আমি যদি চাই এই সেকশনটা আছে, এই সেকশনটার ভিতর কি বিশাল আকার একটা প্যারাগ্রাফ লিখবো, সো সেটা খুবই সিম্পল। এই এই সেকশনটা আমার কোথায় আছে, সেকশন 1, সেকশন 2, এটা হচ্ছে পার্ট 1 এ,
আর পার্ট 1 এর আমরা কোডিংটা কি লিখছিলাম যে রো পার্ট 1, আমাদের পার্ট 1টা কই গেল, এই হচ্ছে আমাদের পার্ট 1। এই পার্ট 1 এর জন্য আমরা ওয়াইড দিছিলাম 70%, তার মানে কি এখানে অনেক জায়গা। সো এই যে পার্ট 1 এর ভিতরে এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, একটু স্লো করি, যে ডিপ সেকশন পার্ট 1টা আছে, এই পার্ট 1 এর ভিতরে এখান থেকে একটা এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পর আমরা এখানে একটা পি ট্যাগ নেব, পি, এটা পি একটা ডবল ট্যাগ, একটা হচ্ছে ওপেনিং পার্ট আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট। এই জিনিসগুলো আমরা জানি, সেটা নতুন জানার কিছুই নেই। সো এখানে আমি একটা লরিমের 200 ওয়ার্ডের একটা কি প্যারাগ্রাফ নিলাম, অনেক বিশাল আকারে। সো এরপরে যদি আমি এটা রিলোড দেই, এই সেকশনটা, এই যে আমার কি এখানে আর একটা প্যারাগ্রাফ হয়ে গেল। সো এখানে আমার আরো 100 পিক্সেল ধরবে, লরিমের 80 পিক্সেল আরো নিলাম। সো আমি যদি এখন রিলোড দেই, হ্যাঁ একদম পারফেক্ট। মানে কি আমরা এখানে এই যে দেখেন, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যে লেখাটা লিখলাম, এই যে লেখাটা লিখলাম, এটা কিন্তু এই সেকশনটার বাইরে চলে যায় নাই, এটা কিন্তু সেকশনের ভিতরেই আছে। মানে এই জন্যই আমি বলছি যে মানে আজকের ক্লাসটা হচ্ছে মূলত এই কারণে যে সেকশনগুলো আমরা কিভাবে কি অনেক সুন্দরভাবে কি এরকম ডিজাইন করতে পারি, যে সেকশনগুলো ভাগ ভাগ করে, মানে কোনো কিছু বিভিন্ন পেপার, আমরা যখন কোনো পেপার পড়ি বা পেপারগুলো কিন্তু এরকম বিভিন্ন সেকশনে বিভিন্ন আকারে বিভিন্ন ছবি দিয়ে অনেক সুন্দরভাবে কি ডিজাইন করা থাকে। সো ওরকম ডিজাইনগুলো আমরা আস্তে আস্তে শিখবো। জাস্ট কি আমি সিম্পল ভাবে বুঝালাম যে পেপারগুলোও কিন্তু এইভাবেই থাকে, এরকম এখানে একটা পার্ট থাকে, এখানে একটা থাকে, এখানে মানে হেভিজিবি ভাবে কি সেকশনগুলো আলাদা আলাদা ভাবে কি করা থাকে, কিন্তু এরকম কি একটা লম্বা লম্বা রো থাকে, যে আমরা যেরকম একটা লম্বা কি একটা রো করে নিছি, এই যে একটা রো করে নিছি। সো ওরাও কি করে এরকম একটা রো তৈরি করে তারপরে কি আলাদা আলাদা ভাবে কি সেকশন তৈরি করে, এখানে একটা পিকচার দেয়, এখানে ওই যে ওই বিষয়ের উপর কিছু লেখা আছে, আজকে কি কি হয়েছে, এরকম এরকম কি সেকশনগুলো কি আমরা অনেক সুন্দরভাবে কি ডিজাইন করতে পারি। যাই হোক, আজকে অনেক কথাই বলে ফেললাম। সো এখন একটু মাইকটা অন করো। মারুফ, আরেকজন হচ্ছে এইচপি, আপনার মাইকটা অন করেন। আপনার মাইকটা মিউট করা আছে, আপনার মাইকটা অন করেন। এইচপি, হ্যালো। আচ্ছা মারুফ, তুমি এই কাজটা করে দেখাইতে পারবে না? জি স্যার, পারবো। কালকে আমি যেভাবে করছি এর থেকেও বেটার ভাবে সুন্দরভাবে আমারে কালকে কইরা জমা দিবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। অনেক সুন্দরভাবে পেপার পেপার যেভাবে সাজায় সুন্দরভাবে লিখবা, ওরকম লেখার পরে কি ওটা স্ক্রিনশট দিয়ে ওইখানে পোস্ট করে দিবা সুন্দরভাবে ঠিক আছে। ডিজাইন করার পরে। আচ্ছা ঠিক আছে, এখন কি আর কিছু রিভাইজ দিতে হবে নাকি বুঝতে পারছো সবই? জি স্যার, বুঝতে পারছি স্যার, সহজই আছে। হ্যাঁ, সেকশনগুলো বুঝলে খুবই সহজ। আর হচ্ছে এখানে জার্মানি পতাকাটা এবার উঠাই দেই, কারণ জার্মান আবার রাগ করবে তাইলে। এবার যদি রিলোড দেই, আমার উপরে একটা জার্মানি পতাকা আসবে, এই যে জার্মানি একটা পতাকাও চলে আসছে। হ্যাঁ তানভীর বল। আমি বাস, হ্যাঁ মেহেদি ফোন দিছে, যাইতে বলছে, যাবি? হ্যাঁ যাবো, আমি রেডি হয়েছি, চল। তুই যাবি না? হ্যালো। আচ্ছা আচ্ছা, রেডি হয়ে তাড়াতাড়ি বের হ, আমি বেরোতেছি। আমার ন, আচ্ছা আমি বের হয়েছি, তুই বের হ। আচ্ছা, হ্যাঁ আমি হচ্ছে একটু বের হব। আচ্ছা এই যে সেকশনটা তৈরি করলাম না আমারও, দেখো এই সেকশনটা কি মানে তুমি এর থেকেও বেটার অপশন ভাবে, মানে আমি জাস্ট বোঝানোর জন্য হেভি ভাবে তৈরি করছি। তুমি একটু জাস্ট এই সেকশনটা কি মানে সাজায় লিখবা, সাজানোর পরে এরকম মানে মনে করো পেপার আকারে সাজাবা অনেক সুন্দরভাবে ডিজাইন করে, কালকে আমরা দেখাবা। আর এখানে এইচপি, আপনার মাইকটা একটু অন করেন, আপনি তো আসছেন লাস্টে। হ্যালো, আপনার মাইকটা মিউট করা আছে, একটু মাইকটা অন করেন। আচ্ছা যাই হোক, সে মনে হয় ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে, সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সো আমি এখন ক্লাসটা অফ করে দিলাম, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।